বাংলাদেশে ঘুরে ঘুরে দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মুসলিম মিল্লাতের কথাগুলো আমার উম্মতে মুহাম্মাদীর কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য তারা আসছে। এলাকাবাসীর উচিত কি ছিল? আজকে দোকানপাটে আড্ডা দেওয়া না মাহফিলের প্যান্ডেলে এসে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে প্যান্ডেলে বসা? আপনারা বলেন। হ্যাঁ, যদি আজকের দিনে এলাকাবাসীর দায়িত্ব ছিল, যদি তারা এই প্যান্ডেলের ভিতরে বসতো এবং প্যান্ডেল মাগরিবের পরপর দিয়ে প্যান্ডেলটা পুরা পূর্ণ থাকতো, তখন বুঝতাম যে হ্যাঁ, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম, আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাদের জন্য আমি বাড়িয়ে দিব, বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো না, অকৃতজ্ঞ হও, অস্বীকৃতি জানাও, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিজে নিজের বরত্বের কথা বলতেছেন যে আমি তোমাকে নিয়ামত দিছি শুকরিয়া আদায় করার জন্য। শুকরিয়া আদায় করলা না মানে তুমি আমার নিয়ামতের মুখাপেক্ষী না, এটা তুমি বান্দা বুঝাইয়া দিতেছো। বুঝেন নাই কথা? এই কথাটা বুঝানোর জন্য একটা মিসাল করে। আমাদের দেশে যেই সমস্ত ভাইয়ারা এই দ্বীনি মাহফিলের পরিবেশের ভিতরে তারা এখানে আসে, আসার পরে দেখবেন তারা এমন একটা অবস্থান তৈরি করে নেয় যে একটা আয়োজনের ভিতরে পুরা মেলার আয়োজন করে। আপনারা বলেন আমরা মাহফিলের দাওয়াত দিছি, এই দোকানপাটের দাওয়াত কি আমরা দিছি? বলেন, আমরা কি এই দোকানপাটের দাওয়াত দিছি? কিন্তু দোকানপাট গুলোতে যে আড্ডা গুলো হয়, দোকানপাট হতে পারে 8টা-9টা পর্যন্ত, তারপরে সকল দোকান বন্ধ করে আমাদের যে মূল উদ্দেশ্য আজকের এই আয়োজন, উলামায়ে কেরামের আগমন হবে। এই আয়োজনের ভিতরে উলামায়ে কেরাম আসবে, তাদের মুখ নিঃসৃত জবান থেকে কিছু কথা শুনবো এবং তা সেই অনুযায়ী আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি আমার বাস্তব জীবনে এগুলো, আমার বাস্তব জীবনে আমি এগুলো প্রয়োগ করে আমার জীবনকে সুন্দর করে সাজাবো। এটাই ছিল আজকের এই আন্তরিক এলাকার লোকের কাজ। কথা ঠিক কি ঠিক না বলেন? বেলাশিয়াপাড়ার লোকের কাজ। কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না। এজন্য আল্লাহর আদালতে উলামায়ে কেরামদেরকে অসম্মান করা, কোরআন এবং হাদিস শোনার এত সুন্দর একটা মজমাকে অবজ্ঞা করার জন্য হতে পারে আমরা অধিকাংশই আল্লাহ তাআলার আদালতে মামলার আসামি হয়ে যাইতে পারি। কথা ঠিক কি ঠিক না বলেন? সম্মানিত দ্বীনি ভাইরা, দ্বীনের যেই সমস্ত মাহফিলগুলোর প্যান্ডেল হয়, এই প্যান্ডেলগুলোর মর্যাদা যদিও আমরা দেখতেছি, গতকাল এই মাঠের কোনো মর্যাদা ছিল না। এই মাঠকে কেউ কোনোদিন এইভাবে আইসা বসতো না। এত সুন্দর লাইটিং ব্যবস্থা ছিল না, প্যান্ডেলের ব্যবস্থা ছিল না, কোনো কিছুর ব্যবস্থা ছিল না। ওই মাঠের মধ্যে এমনও হয়তো ছাগল ঘুরতো, লেদাইতো, ইত্যাদি করতো। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু কালের পরিক্রমায় একদিন পরিবর্তন হতে না হতেই আজকের এই মজমাটা হতে পারে। এই মজমাটা আজকের জন্য কোরআন প্রচারের একটা বাগান। এই বাগানের মর্যাদাটা আজকে এই রকম না। আজকের এই বাগানটা, আজকের এই আয়োজনটা যদিও আপনি দেখতেছেন ছোট, কিন্তু একে একে আল্লাহর রহমতের ফেরেশতারা পুরা মজমাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলছে। কথা কি বিশ্বাস হয় না? হ্যাঁ, ফেরেশতারা আমরা জীবনে দেখি নাই, কিন্তু ফেরেশতা তো আমগরে দেখতেছে। এটা তো সত্য কথা নাকি? আর আমরা না দেখেই সবকিছু বিশ্বাস করতেছি। কথা সত্য না মিথ্যা? আমাদের রূহ যেটা আছে লোক, এটা কি কোনোদিন দেখছি? তাই বললে কি এটা বিশ্বাস করুন? বিশ্বাসের বাহিরে থাকার উপায় আছে কি? রূহ যে আছে আমগর লোক, এটা বিশ্বাস কেমনে করা? আমরা যে লড়াচড়া হতেছি, মিয়া কথা কইতেছি, এটাই তো আমগর লোকের রূহ আছে যে এটার প্রমাণ। যার লগে নাই হ্যাঁ কি লড় পারবো না, চোখ লড়াই পারবো? কিচ্ছু বাউ নাই, কিচ্ছু বাউ নাই। এই জন্য এই মজমা এটা এই মুহূর্তে জান্নাতের বাগান। এই মুহূর্তে কি জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে যারা আসবে, হতে পারে শেষ পর্যন্ত যারা প্রতিটা কথা সুন্দর করে শ্রবণ করবে এবং ওই অনুযায়ী তার বাস্তব জীবন পরিবর্তন করবে, আশা করা যায় এই মাহফিলও তার নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতেছি এই মাহফিলের মজমা ছোট একটা প্যান্ডেল না। এই প্যান্ডেলটা আজকে ছোট একটা প্যান্ডেল না। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে এই প্যান্ডেলটাকে ঘিরে রাখছে।
একে একে একজন আরেকজনের উপর ভর করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত একজন আরেকজনের উপরে ভর করে যাইতেছে। আর জান্নাতের ফেরেশতারা আরশে আজিমে যেই সমস্ত ফেরেশতারা অবস্থান করতেছে তারা জিজ্ঞাসা করতেছে কি হইতেছে। আমরা যেই রকম নাকি দুনিয়ায় থাকতে আকাশের চাঁদটাকে রাতের গভীরে আমরা যেই রকম সুন্দর দেখি, আসমানে যেই সমস্ত ফেরেশতারা আছে ওই সমস্ত ফেরেশতারা যখন দুনিয়ার এই দ্বীনের মজলিসগুলো, কোরআন হাদিসের মজলিসগুলো যখন দেখে, আসমানের চাঁদকে আমরা রাতের বেলা যতটা সুন্দর দেখি, আসমানওয়ালারাও এই মজলিসগুলোকে এই রকম চন্দ্রের মতো সুন্দর দেখতে পায়। ফেরেশতারা একজন আরেকজনের উপরে উঠতে উঠতে আল্লাহ তাআলার কাছে যাইতে থাকে। যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আয় আল্লাহ, তোমার বান্দারা বেলাশিয়া পারা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে, কোরআনের কথা শুনতেছে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা উত্তর দেয়, না, আপনাকে দেখে নাই, আমার রাসূলকে দেখছে, কোনা দেখে নাই। তাহলে তারা কি জন্য আমার কথা শোনার জন্য চলে আসছে? ফেরেশতা উত্তর দেয়, ইয়া রব, তোমাকে দেখে নাই, তোমার হাবিবকে দেখে নাই, তোমার কোরআন পড়ে তোমার বান্দা জানছে যে তোমার কাছে যদি মাফ চাওয়া যায় তাহলে তুমি মাফ করে দাও। তোমার রাসূলের কাছে জানছে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাহলে তওবাকারী বান্দাকে তুমি মাফ করে দাও। এজন্য এই মজমার ভিতরে যারা আসছে সবাই তোমার কাছে মাফ চাইতাছে। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি এই মজমার ভিতরে যত মানুষ আসছে সমস্ত মানুষদেরকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি রব তাদের সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই যে আল্লাহ তাআলা এই মজমাগুলোর ভিতরে আমাদের জন্য এই আয়োজনটুকুন যদি হয়, আমরা যদি এই মজমার ভিতরে আইসে বসছি, এতটুকুন নিশ্চিত থাকুন, ওয়াল্লাহি ওয়াল্লাহি যেই সমস্ত উলামায়ে কেরাম আসছে তাদের চেহারা মুবারকের দিকে তাকানোর বিনিময়ে হলেও আপনার জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আজকের এই দেশের মানুষের অবস্থা হয়ে গেছে, যদি কোথাও গান বাদ্যের আয়োজন করা হয়, নাটক সিনেমা ইত্যাদির যদি কোথাও আয়োজন করা হয়, জারি গান বাউল গান আনন্দের তুফানের নামে যদি কোথাও কোনো কিছু হয়, ওয়াজ মাহফিলের মধ্যে 50 বার মাইকিং করে ফেসবুকে পোস্টিং করে ইত্যাদি করে মানুষদেরকে আনা যায় না। কিন্তু দুনিয়ার কোথাও যদি মেইলি বিষয়ে নাচানাচি হয়, গান হয়, কোথাও যদি নামাজ ছাড়া অন্য কোনো অপকর্মের দিকে একবার ঘোষণা দেওয়া হয়, কেউ বলতে হয় না, দেখবেন দলে দলে আমাদের এই দেশের নামধারী মুসলমানগুলো যাইতে থাকে। কথা ঠিক না বেঠে? আপনাদের আঙ্গুরে বেলা শহরে এটা লোক না, এটা আসমানের উপরে, এটা আসমানের উপরে। এই দেশের ভিতরে রুচির দুর্ভিক্ষ ধরছে মিয়া, নইলে দিনই একটা মাহফিল যে পরিবেশে হইতেছে, এখানে কিভাবে বিভিন্ন দোকানপাট বসে একটা মাহফিলের পরিবেশ নষ্ট করা হয়, এটা কোনো সুস্থ মুসলমানের কাজ হইতে পারে না। কথা ঠিক কি না বলেন? এটা ফাইজলামি না। একটা আয়োজক কমিটি 1 টাকা নয়, 2 টাকা নয়, প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করে। এই আয়োজনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা আয়োজক কমিটি হয়। এই আয়োজক কমিটি রাত দিন 1 মাসের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই প্যান্ডেল। কথা ঠিক না ঠিক করে? এত কষ্ট করে একটা আয়োজন করলো, সারা মাস তারা এই আয়োজন করলো, মাসে মজা নিতেছে তারা। কথা ঠিক না ঠিক? ওই যে আমগর দেশে ওই যে বর্তমান যে সরকার আছে না, বর্তমান যে সরকার আছে, আমরা কষ্ট কইরা ইয়া কইরা সেরা উমুক রেখে দিলাম তুমুক রেখে দিলাম, মজা মারতেছে তারা, মজা মারতেছে তারা। এইরকম আমগর অবস্থাটাও আজকের আয়োজনের অবস্থাটাও এইটা হয়েছে যে আমরা জানবান মেহনত করে একটা আয়োজন করছি, ফাঁকদা মজা মারতেছে দোকানদাররা, আইব 100 টাকা ভাড়া দিয়ে যাইব, কাম শেষ। কথা ঠিক না ঠিক? সামনে থেকে যদি মাহফিল গুলো করে, আমি তো দূরের মানুষ না, এই এলাকাতে তো সারি হরি, আমার কারা কারা দেখছেন ইতিপূর্বে, একটু আটটা উঠানছে দেখি।
এত মোটামুটি আমার চিনে দিই, এটা আমার খাচ্ছত সম্পর্কেও জানি নেই, সমস্যা নাই। আমরাই ঠিক আছে। এবার কথা শুরু। যা করছে খুদা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এই এলাকায় যতগুলো আয়োজন হইতেছে, এই আয়োজনের ভিতরে আমি 3 ক্যাটাগরির লোক পাইছি। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। এক ক্যাটাগরির লোক হইলো যারা এই দেশে গার্মেন্টস সেক্টরে চাকরি করে, সারাদিন মেহনত করে। মেহনত করার পরে দেখবেন এই সমস্ত মানুষের কাছে ধর্মীয় কোনো কাজে যদি আমরা সহযোগিতা কামনা করি, তারা মুক্ত হস্তে আমাদেরকে সহযোগিতা দেয়। কথা ঠিক না বেঠিক? আরেক জাতের মানুষ আছে দেখবেন, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে নিজেরা জড়িত। কাম ছাড়া যেভাবে হওয়ার মাধ্যম আছে, এই সমস্ত ব্যবসার লগে জড়িত হয়। শাস্ত্রলে ভয় আর বিভিন্ন মনে হরেন গালগপ্প কিচ্ছা কাহিনী কয়, উমুকটা করেলাম তুমুকটা করেলাম, উমুক মাহফিল 1000 টাকা আছে, উমুক মাহফিল 500। জিন্দিগিতেও কোনো হানো 1 টাকা দেয় না, হুদা খালি জাফা মারে। আছে না এই তরিকা? আপনারা না চিনলে আমি চিনি তো। মানে আমার তো মোটামুটি আপ টু বটম এই হবির বাড়িতে সবার লোকে কম বেশি উড়া বসা আছে। যারা দেয় তারা সাফা মারে না, আর যারা সাফা মারে তারা কিয়ামত পর্যন্ত মসজিদ মাদ্রাসা মাহফিল গুলোতে 1 টাকাও দেয় না। কথা ঠিক না ঠিক বলে? আপনি যখন দিবেন মুখ দিয়ে শাস্ত্রে এত সেউকারি মারেন কে? দিবেন আল্লাহরে খুশি হওয়ার লাগিয়া, সাফা মারুন লাগবে করে মুখ কেন 5000 টাকা দেওয়া আছে। আমরা রাস্তা করে খাইতেছি, আর খাইতেছেন কে দিতার, আর 2 টাকা দিয়ে 6 টাকা ডাইলগ বলেন, এর চেয়ে বেশি আমরা দিই। আমাদের দান সম্পর্কে আমরা জানি না। কথা কি বিশ্বাস হয়েছে না? আমার মসজিদে আমার বেতন দেয় 15,000 10,000। আমি মনে হল একদিন মাহফিল 15,000। ওখানে তারা হারাম আসে, আমার কামলা খাটায় কত দেয়